আমি যেহেতু মালয়েশিয়ান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি, আমার এই পেজটা খোলা হয়েছে মালয়েশিয়ান সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য। এখন আগামীতে ভিসা খুলবে অনেকেই বলতেছে, হ্যাঁ, কলিং চালু হবে কিছুদিনের ভিতরে অনেকেই বলতেছে। বাংলাদেশ থেকে কিছু কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাই আমার বয়স হচ্ছে 18 বছর, আমি কি মালয়েশিয়াতে যেতে পারবো? হ্যাঁ, আপনার বয়স যদি 18 বছর থেকে থাকে, আপনার পাসপোর্টে যদি আপনার বয়স 18 বছর থেকে থাকে, তাহলে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। যদি 18 বছরের একদিন কম হয়ে থাকে তাহলে আপনি মালয়েশিয়ার জন্য আসেন না, টাকা পয়সা জমা দিয়েন না। এবং কি সর্বোচ্চ আপনার বয়স 45 বছর পর্যন্ত আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। হ্যাঁ, আপনার বয়স 45 বছর পর্যন্ত। আমরা জানি যে অন্য অন্য কান্ট্রিতে সৌদি আরবে হয়তো বা দেখা গেছে কি আপনার বয়স 45 বছর থেকে বেশি হইলেও আপনি ওইসব দেশে যেতে পারতেন, কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবেন না। মালয়েশিয়াতে আপনার বয়স যদি 45 বছর ছেড়ে আপনার বয়স যদি 46 বছরে চলে যায়, আপনার পাসপোর্ট অনুসারে আপনি কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবেন না, কিন্তু আপনার বয়স 45 বছর লাগবে। আর একটা কথা শুনে রাখেন, আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন পর্যন্ত আছে সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে। আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 2 বছর থাকতে হবে। সর্বনিম্ন কখন থেকে বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আপনার কাজে লাগবে। আজকে থেকে আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছর পর্যন্ত আছে, এটা হলে চলবে না। যখন থেকে মালয়েশিয়ার ভিসা খুলবে আর আপনার পাসপোর্ট আপনি ইয়ের কাছে জমা দিবেন, আপনার এজেন্সির কাছে জমা দিবেন, তখন থেকে আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছর থাকা লাগবে। এখন ভালো করে পাসপোর্টটা চেক করে দেখেন তো আপনার পাসপোর্টের মেয়াদ কি 2 বছর পর্যন্ত আছে কি না। এখন থেকে 2 বছর না, যখন থেকে আপনি এই পাসপোর্টটা জমা দেবেন আপনার এজেন্সির কাছে, তখন থেকে কি 2 বছর পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকবে কি না। যদি পাসপোর্টের মেয়াদ থাকে তখন থেকে আপনার পাসপোর্ট জমা দিবেন। আর যদি মনে করেন যে না, যখন আমি মালয়েশিয়ার ভিসা খুলবে তখন আমার পাসপোর্টের মেয়াদ 2 বছর থেকে কম হয়ে যাবে, তাহলে আপনি এখন একটা পাসপোর্ট বানিয়ে রাখতে পারেন। যেহেতু আগামীতে মালয়েশিয়ার ভিসা খুলবে, আপনি এখন থেকে পাসপোর্ট একটা বানিয়ে রাখবেন। যখনই দেখা গেছে কি ভিসা চালু হবে, তখনই আপনি পাসপোর্টটা আপনার এজেন্টের কাছে এজেন্সির কাছে জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনার ভিসার কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, আপনি যে পাসপোর্টটা তৈরি করতেছেন, পাসপোর্টটা কী দিয়ে তৈরি করতেছেন? আপনি কি আপনার এনআইডি কার্ড দিয়ে পাসপোর্টটা তৈরি করতেছেন, নাকি আপনার জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টটা তৈরি করতেছেন? আপনি যদি আপনার পাসপোর্টটা এনআইডি কার্ড দিয়ে তৈরি করে থেকে থাকেন আগে থেকে, আপনি দেখবেন যে আপনার এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে মিল আছে কিনা। আজকে ভালো করে সেটা খতিয়ে দেখবেন, দেখবেন যে আপনার এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে হুবহু মিল আছে, তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনার এনআইডি কার্ডের নাম থাকে একরকম, হয়তো বা একটা অক্ষরও ভুল আছে, পাসপোর্টের নাম হচ্ছে আরেক রকম, কিন্তু এনআইডি কার্ড দিয়ে বানাইছেন, একটু ভুল হয়েছে আর কি, তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না, টাকা পয়সা জমা দিয়ে পরবর্তীতে বিপদে পড়ে যাবেন। এখন থেকে আপনি যে এনআইডি কার্ডটা আছে না, এনআইডি কার্ড এবং কি পাসপোর্ট যেটা হুবহুব যেন মিল থাকে সেটা সংশোধন করে নেন। এবং কি সেম পদ্ধতিতে আপনি যদি জন্ম নিবন্ধন দিয়েও পাসপোর্টটা করে থাকেন, তাহলে যে জন্ম নিবন্ধন আছে না, সে জন্ম নিবন্ধনের সাথে এবং কি পাসপোর্টের সাথে মিল আছে কিনা সেটা দেখবেন। যদি মিল না থাকে, এখন থেকে কিন্তু এটা সংশোধন করতে হবে যদি আপনি আগামীতে মালয়েশিয়াতে আসতে চান। যদি আপনার জন্ম নিবন্ধনের নাম থাকে একরকম, আপনার পাসপোর্টের নাম থাকে অন্য আর একরকম, পরবর্তীতে কিন্তু আপনার পাসপোর্ট জমা দিলে কাজ হবে না, এটা গ্যারান্টেড হবে না। শুধু শুধু টাকা পয়সাগুলো আপনার এজেন্সিতে পড়ে থাকবে, আপনি এখান দিয়ে সময় আপনি নষ্ট করবেন। তাই আমি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এই কথাগুলো আপনাদের কাজে আসবে। হ্যাঁ, সবাই ভিডিওটি শেয়ার করবেন। যারা নতুন মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের কিন্তু এই ভিডিওটি খুবই দরকার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।